বৃহস্পতিবার মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর খুঁটির উপর বসেছে সবশেষ স্প্যান, যা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে পদ্মা সেতুর মূল কাঠামোকে। লক্ষ্য রয়েছে ২০২২ সাল নাগাদ যান চলাচল করবে সেতুটির উপর দিয়ে, যা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ জেলাকে যুক্ত করবে রাজধানীর সাথে। বিশ্লেষকরা বলছেন, শুধু যোগাযোগ সংযুক্তি নয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখতে পারে পদ্মা সেতু। সেতু তো একটা হলো ট্রান্সপোর্ট করিডোর, কিন্তু এটাকে একটা ইকোনমিক করিডোরে এটাকে উন্নীত করতে হবে। আমাদেরকে এখানে বিনিয়োগ আকর্ষণ করতে হবে, ব্যক্তি খাতের বিনিয়োগ আকর্ষণ করতে হবে। দক্ষিণাঞ্চলে এগ্রিকালচারে খুব ভালো অবস্থায় আছে। সেই এগ্রিকালচারকে যদি আমরা ভ্যালু এডিশনের মাধ্যমে পরবর্তী ধাপ বা শিল্পায়নে নিয়ে যেতে পারি, তাহলে সেখানে যেভাবে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে, তার সাথে সাথে আপনার ইনকাম, সেই সেক্টরের ইনকাম দক্ষিণাঞ্চলে আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। বিনিয়োগ আকর্ষণে দক্ষিণের জেলাগুলোতে মানসম্পন্ন বিদ্যুৎ ও গ্যাস প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নজর দিতে হবে মানব সম্পদ উন্নয়নেও। এজন্য সরকারকে এখনই সুনির্দিষ্ট কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাজার ব্যবস্থা, বিপণন ব্যবস্থা, এগুলোকে যদি আমরা যদি সুযোগ কাজে লাগাতে পারি পদ্মা সেতুর, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, সামগ্রিকভাবে দেশের জিডিপির প্রবৃদ্ধিও বাড়বে। এই সম্ভাবনার যে দিকগুলো, এগুলো চিহ্নিত করতে পারি নাকি, সেই অনুযায়ী তার যে প্রয়োজন বা গ্যাপস আছে, সেগুলো মেজার্স গুলো নেওয়ার প্রস্তুতি নিতে পারি নাকি এবং বাস্তবায়ন করতে পারি নাকি, তাহলেই কিন্তু এই ১ থেকে ২% যেটা আমরা বলছি সেটা সম্ভব হবে। পদ্মা সেতু চালু হলে ভারত, নেপাল ও ভুটানের সাথে সংযোগ তৈরির সুযোগ রয়েছে, যা আঞ্চলিক বাণিজ্যের দ্বার আরও উন্মোচিত করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।